আরব কান্ট্রিতে একটি রেওয়াজ হলো, নবজাতক শিশুকে নিজের মায়ে দুধ খাওয়াইতো না, অন্য জায়গায় টাকার বিনিময়, সম্পদের বিনিময় দুধ খাওয়ার জন্য দিত। ঠিক তেমনি আল্লাহর হাবিবকে বাজারে নিয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজারে নেওয়া হলো। ছোট বাচ্চা, শিশু বাচ্চা, পৃথিবীতে মাত্র এসেছেন নবজাতক শিশু। বাজারে অসংখ্য মানুষ এসেছেন, রাসূলকে দেখেছেন, কিন্তু কেউ নিল না। কারণ একজন দাঁড়িয়ে বলতেছে, এখানে একটি বাচ্চা আছে, এতিম, অসহায়, টাকা পয়সা কিছু দিতে পারবে না, কিছু দিতে পারবে না। কোনো ব্যক্তি যদি দয়া হয় এই বাচ্চাকে নিয়ে দুধ পান করান। সবাই তো টাকার বিনিময়ে দুধ পান করায়, কেউ কি এমনি সামনে দুধ পান করাবে? এভাবে বলতেছে, কিন্তু কেউ নিচ্ছে না। আল্লাহর কুদরত, আল্লাহ তো নিজে নির্ধারণ করে রেখেছেন কোন মায়ের দুধ আল্লাহর হাবিব পান করবেন। সুবহানাল্লাহ। বাজারের ভিতরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করলেন। একটি গাধার পিঠে আরোহণ করলেন, যে গাধাটা ঠিক মতে চলতে পারে না, ঠিক মতে চলতে পারে না, ক্ষুধার্ত গাধা, রোগাচ্ছন্ন গাধা। কোন রকম করে আসলেন, এসে চারিদিকে দেখলেন যা শিশু ছিল সব শিশুগুলা নিয়ে গিয়েছে, বড় লোক শিশুগুলা নিয়ে গিয়েছে। এক প্রান্তে, বাজারের এক প্রান্তে একজন দাঁড়িয়ে বলতেছে, একটা শিশু রয়েছে গরিব, একটা শিশু রয়েছে এতিম, কারো যদি দয়া হয় নিয়ে যেতে পারেন। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখলেন, যেহেতু কোনো বাচ্চা পেলাম না, একটু গিয়ে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবের ছোট মানুষ চেহারা মুবারকের দিকে তাকাতে দেরি, আল্লাহর হাবিবকে দেখতে দেরি, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন। এরকম সুন্দর, এরকম শিশু সুন্দর আমি জীবনে দেখি না। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেছিলেন, ও আব্দুল উজ্জা, আপনি অনুমতি দেন, এই যে ছোট বাচ্চাটাকে আমি নিয়ে দুধ পান করাবো। স্বামী বলতেছে, তুমি যেহেতু ইচ্ছা করতেছো তাহলে নিতে পারো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আল্লাহর হাবিবকে কোলে তুলতে দেরি, আমার শরীরে আল্লাহর তরফ থেকে শক্তি আসতে দেরি না। সুবহানাল্লাহ। হযরত হালিমা বলতেছে, আল্লাহর হাবিবকে নিয়ে যে রোগাক্রান্ত গাধার উপরে উঠেছি, যে গাধাটা হাঁটতেও পারতো না, কষ্ট করে হাঁটতো, ওই গাধার উপরে উঠতে দেরি, ওই গাধা আগের থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী হতে দেরি না। সুবহানাল্লাহ। সবার শেষে বাজারে এসেছি, আল্লাহর হাবিবকে যখন নিয়ে আমি গাধার উপরে উঠলাম, ওই গাধাটা সবার আগে বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, আমি এমন অবস্থা আমার হলো, আমার ফসলে, ফলে, বকরিতে, পশুতে সব দিকে আল্লাহ বরকত দিতে থাকলেন। সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আসা মাত্রই পৃথিবীর বুকে বরকতের হাওয়া বইতেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 6 মাস আগেই তার বাবাকে দেখলেন না। পৃথিবীতে আসার 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করার জন্য গেলেন। এমন মুহূর্তেই বাবার কবর জিয়ারত করে বিবি আমেনার সাথে যখন আসলেন, পথেই আল্লাহর হাবিব তার মাকে হারিয়ে ফেললেন, মাও ইন্তেকাল করলেন। 6 বছর বয়সে মা চলে গেলেন, বাবাও নাই, মাও নাই, এতিম হয়ে গেলেন। দাদার কাছে আব্দুল মুত্তালিব, দাদার কাছে লালিত পালিত, দাদা বরণ পোষণ সবকিছু দিচ্ছেন। 8 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। তাহলে কেউ নাই, বাবাও নাই, মাও নাই, দাদা ছিল আশ্রয়, দাদাও চলে গেল। 8 বছর বয়স, চাচার কাছে লালিত পালিত হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালেবের কাছে দিয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কিন্তু বলে দিয়েছেন, সূরাতুল দোহার ভিতরে আল্লাহর নবীর এই ইতিম অবস্থার কথা বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া,
তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই? অথবা তিনি তোমাকে আশ্রয় দিয়েছে। মা চলে যাওয়ার পর দাদার কাছে আশ্রয় দিয়েছেন, দাদা চলে যাওয়ার পর আল্লাহর হুকুমে আবু তালেবের কাছে আশ্রয় দিয়েছে। আল্লাহ তাআলা বলছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলেছেন, আর তিনি আপনাকে পথ না জানা অবস্থায় পেয়েছেন, আপনাকে পথ দেখে নির্দেশনা দিয়ে ফেলে দিয়েছে। পথ না জানা মানে কি? ঈমান, ইসলাম সম্পর্কে, আল্লাহ ওয়ালার দ্বীন সম্পর্কে আল্লাহ রাসূলকে না জানতো না, ওই জ্ঞানটাই আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি। হে রাসূল, আমি আপনাকে নিঃস্ব অবস্থায়, দুনিয়ার বুকে অবস্থায় ছিলেন, আমি আপনাকে সমস্ত অভাবগুলো আমি রব্বুল আলামিন দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে রাসূল, আপনি এতিমদের সরদার আপনাকে বানিয়ে ফেলছি, আপনি আপনার উম্মতদেরকে আদেশ দিন যেহেতু এতিমদেরকে কখনো ধমক না দেয়, এতিমদেরকে কঠোরতা না করে, এতিমদেরকে বকাঝকা না করে। সুবহানাল্লাহ বলেন না? এতিমদের সম্পদ ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেছে এতিমদের সম্পদগুলো তাদের সম্পদ দিয়ে দাও, খবরদার এতিমের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশ্রণ করে বক্ষণ করিও না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এতিমদের সম্পদগুলো বক্ষণ করে, চাচা বক্ষণ করে, জ্যাঠা বক্ষণ করে, মামারা বক্ষণ করে, খায়। এই এতিমের সম্পদ আপনি বক্ষণ করতে পারবেন না, হারাম। আপনি বলেন আমি এতিমকে লালন পালন করেছি অনেক দিন পর্যন্ত, তার সম্পত্তি আমি নিব না কে নিব? এরকম বলে কি বলে না? তবে আপনার কথা বলেন না, এরকম বলে কি বলে না? এতিমকে যখন বড় হয়ে যায় তখন সে যদি সম্পত্তি চায়, বলতেছে তোরে এত বছর লালন পালন আমি করেছি, তুই আরো সম্পত্তি দিবি না, কারো দিবি? বলে কি বলে না? হারাম, হারাম। আপনি লালন পালন করেছেন, এটা আপনার কর্তব্য, এটার বিনিময়ে আল্লাহর কাছে আপনি পাবেন। কিন্তু এতিম যখন উপযুক্ত হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন তার সম্পত্তিগুলো তাকে দিয়ে দাও, বুঝিয়ে দাও তার সম্পত্তি। সে যদি তোমাকে দয়া করে, সে যদি আল্লাহ তাআলার প্রতি রহমতের আশা করে তোমাকে যদি কিছু সম্পত্তি দেয়, তাহলে এটা তুমি গ্রহণ করবে। এর বাইরে এক ফুটা সম্পত্তি তার বক্ষণ করতে পারবে না। শরীয়তের আল্লাহর হাবিব বলেছেন কোন এতিম বাচ্চার উপরে, এতিম ব্যক্তির উপরে মাথায় হাত বুলালে হাতের ভিতরে এতিম বাচ্চার যতটা চুল লাগবে ততটা সমপরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এতিম, এতিম কাকে বলে? যারা নাবালক অবস্থায় মা মারা যায়, বাবা মারা যায়, তাদেরকে কি বলে? এতিম। বয়স্ক ব্যক্তির মা যদি মারা যায়, সে কি আর এতিম হয় না? সে তো কর্মঠোর হয়ে গিয়েছে। কর্মঠোর ব্যক্তির মা বাবা মারা গেলেও সে আর এতিম হয় না। মা বাবা হারানো ব্যক্তি এইভাবে কষ্ট পায়, কিন্তু এতিম হয় না। এতিম হচ্ছে নাবালক অবস্থায় তার মা এবং বাবা মারা গেছে। ভাই, তাই এতিমদেরকে ধমক দেওয়া যাবে না, কারণ এতিমদের সরদার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছে কোন এতিমকে কষ্ট দিবে না। আমি কষ্ট পাই, আমি কষ্ট পাই। আমার সমাজে, আমাদের সমাজে অহরহ হইতেছে এতিমদেরকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স যখন উপনীত হলেন, চাচার আবু তালেবের কাছে লালন পালন, আর এই দিকে আর চাচার সাথে ব্যবসা বাণিজ্য করতেন, চাচার সাথে ব্যবসা বাণিজ্য করতেন, ব্যবসায় সহযোগিতা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গর্তের ভিতরে গিয়েছেন ব্যবসার খাতিরে। তিনি শাম দেশের ভিতরে গিয়েছিলেন। ওই শাম দেশে যাওয়ার পর বিশাল একটা ঘটনা ঘটেছিল। ওই শাম দেশের একজন খ্রিস্টান ফাকদি, ধর্মযাজক যাকে বলে, সে আল্লাহর হাবিবকে দেখে চিনে ফেলেছিলেন যে এটা কোনো সাধারণ ছেলে নয়, সাধারণ ব্যক্তি নয়। হে আবু তালেব, এটা কে? বলতেছে আমার ভাতিজা, তার নাম কি? মুহাম্মদ। খবরদার, একে লুকিয়ে রাখো, অথবা যেখান থেকে এসেছো ডাইরেক্ট মক্কা নগরীতে চলে যাও, এখানে রাখিও না। কারণ শাম নগরীর কাফের মুশরিকরা যদি দেখতে পারে, আলামতগুলো দেখতে পারে, তোমার ভাতিজাকে এখনই কতল করবে।
বলছেন কি এটা কিভাবে সম্ভব? দেখো আমি হলাম ধর্মযাজক, আমাদের কিতাবের ভিতরে বাইবেলের ভিতরে এই আখিরি জমানার নবী মুহাম্মাদের কিছু আলামত রয়েছে, ওই আলামতগুলো তোমার ভাতিজা মুহাম্মাদের কাছে পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবকে লুকিয়ে রেখে ওইখান থেকে আবার ব্যবসা থেকে চলে আসতেন। ওই সর্বপ্রথম স্বীকৃতি ওই পাগড়িটা দিয়েছিলেন। শুধু তাই না, আল্লাহর হাবিব যুবক অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যেটাকে ফিজান যুদ্ধ বলা হয়, যেটা কুরাইশ সম্প্রদায়ের সাথে বনু কিনানার কায়েসের সাথে সংগঠিত হয়েছে। ওই সময় তার চাচাদেরকেও যুদ্ধে সহযোগিতা করেছে, ট্রেনিং প্রাপ্ত ছিলেন। এমনকি যুবক অবস্থায় সাহাবীদেরকে, মানুষদেরকে জনকল্যাণমূলক তিনি কাজ করতেন। যে ফিজার যুদ্ধে আহত ব্যক্তিদেরকে রাসূল নিজেই সহযোগিতা করেছেন, যুবকদেরকে নিয়ে, কুরাইশ সম্প্রদায়ের কিছু মানুষদেরকে নিয়ে সেবামূলক তিনি সংগঠন তৈরি করেছিলেন। ওই সংগঠনের নাম হচ্ছে হেলফুল ফুজুল। যুবক অবস্থায়, যেটা যুবক অবস্থায় হেলফুল ফুজুল শুধু মানুষের কল্যাণের জন্য। বর্তমান অবস্থা আমাদের মুসলমানের যুবকেরাও অনেক সংগঠন করে কি করে না করে, এটা রাসূলের সুন্নাহ। তবে সংগঠনের উদ্দেশ্য থাকতে হবে মানুষের কল্যাণে, মানুষের সেবার জন্য। সংগঠনের উদ্দেশ্য যদি কিছু ফায়দা পাওয়ার জন্য, টাকা কামানোর জন্য যদি উদ্দেশ্য থাকে, হারাম। আপনি রাসূলের উম্মত হতে পারেন না, কারণ রাসূলের আদর্শ অনুযায়ী আপনি চলতেই হবে। আল্লাহর হাবিব যখন এর বয়স হয়ে গেল, 23 বছর উপনীত হলেন, আল্লাহর হাবিবের ওই সময় ওই মুহূর্তটা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন ধনী মহিলা, ব্যবসা বাণিজ্য করতেন। ধনী মহিলা ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, একাধিক বিয়ে হয়েছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চিন্তা করলেন, অনেকদিন ব্যবসা বাণিজ্য করি। শ্রেষ্ঠ মহিলা ছিলেন, ব্যবসার ভিতরে সবচেয়ে ধনী মহিলা। একজন মহিলা কি, যে মহিলাটা সারা আরব কান্ট্রিতে ব্যবসা করে, বাইরের রাষ্ট্রীয় ব্যবসা করে, তার ব্রেন কি সাধারণ ব্রেন? কথা বলো, তার ব্রেন কি সাধারণ ব্রেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বান্ধবী নাফিজাকে ডাক দিয়ে বলেছিলেন, বান্ধবী রে, অনেকদিন ব্যবসা বাণিজ্য করি, আর ভালো লাগে না। একজন কি আমানতদারি নাই, একজন কি বিশ্বস্ত মানুষ নাই, যে বিশ্বস্ত মানুষের কাছে আমার ব্যবসার বার্তা একটু দিব, আমি কিছুদিন রেস্ট থাকবো। যাকে দিই সেই একটা গন্ডগোল লাগায়, আমাদের খেয়ানত করে বসে। বিশ্বস্ত কি মানুষ আমাদের এই সমাজের ব্যবস্থা নাই? নাফেজা ডাক দিয়ে বলেছেন, কি বলো, এরকম বিশ্বস্ত মানুষ কোথায় পাবো? টাকার লোক কার না আছে, ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে এদিক সেদিক আমানত খেয়ানত করে, এরকম কোন মানুষটাই আছে? নাফিজা ডাক দিয়ে বলেন, ও বান্ধবী খাদিজা, শুনো, আমি কিন্তু শুনেছি আরব কান্ট্রিতে একজন মানুষের কথা, যে মানুষটা সবাই আলামিন বলতো আর সাদিক ডালতো, আলামিন বলতো আর সাদিক ডাকতো, সবাই সাদিক ডাকতো, আল আমিন ডাকতো, সত্যবাদ ডাকতো। আমি তার সাথে কথা বলে দেখি। হযরতে খাদিজা ডাক দিয়ে বলার, বান্ধবী নাফিজারা শোনো, তাকে দুইটা কথা বলবে। একটা হলো ব্যবসার পার্টনার হওয়ার জন্য, আর একটা যদি ব্যবসার পার্টনার যদি না হয়, তাহলে আমার কর্মচারী হতে পারবে কিনা বলো। ওই সময় কিন্তু খাদিজা আল্লাহর হাবিবকে এখনো দেখে নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো নাফিজা চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবকে বলে, তুমি কি এই আরব কান্ট্রির ভিতরে সবচেয়ে ধনী মহিলা, ব্যবসায়ী মহিলাকে তুমি চিনো? রাসূল বলেছেন, হ্যাঁ, আমি নাম শুনছি কিন্তু কখনো দেখি নাই। বলছে, সে তোমাকে বলেছে তার ব্যবসার পার্টনার হওয়ার জন্য, তুমি কি হবা? আল্লাহর হাবিব বলতেছে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি একজন গরিব মানুষ, কিভাবে এত বড় ধনী ব্যক্তির ব্যবসার পার্টনার হবো? বা পার্টনার তো হবে সমান, টাকা পয়সাও দিবে কি সমান, আমার কাছে এরকম ক্ষমতা নাই। তাহলে তুমি একটা কাজ করো। খাদিজা বলেছে, দ্বিতীয় অপশন দিয়েছে, তুমি কি তার কর্মচারী হতে পারবে না? তার চাকরি করতে পারবে কিনা, তার ব্যবসাগুলো দেখাশোনা করতে পারবে কিনা? তখন আল্লাহ হাবিব বলে, হ্যাঁ, এটা পারবো, কারণ ব্যবসার অভিজ্ঞতা আমার কাছে আছে, কারণ ছোটকাল থেকে চাচার সাথে ব্যবসা বাণিজ্য করতেন। তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চাচা আবু তালেবের অনুমতি নিয়ে, আল্লাহর রাসূল অনুমতি নিয়ে খাদিজার ব্যবসার কর্মচারী হলেন, চাকরি নিয়ে নিলেন। খাদিজার কি ব্যবসার ভিতরে চাকরিতে জয়েন করলেন। চাকরিতে যখন চাকরিতে শুরু করে দিলেন, প্রতিদিনের হিসাবগুলো, প্রতিদিনের হিসাব সব কিছু পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর হাবিব হযরতে খাদিজার কাছে দিয়ে দিলেন। 1 বছর গেল, 2 বছর গেল, হযরতে খাদিজা তার বান্ধবী নাফিজাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বান্ধবী নাফিজারে, শোনো শোনো, আমার দিকে একটু তাকিয়ে দেখো তো, আমার কি যৌবন আছে কিনা একটু দেখো। আমার বয়সটা 40 বছর হয়ে গেল, আমার যৌবন আছে কিনা দেখো। হঠাৎ করে নাফিজা ডাক দিয়ে বলেছেন, কি ব্যাপার খাদিজা, হঠাৎ করে তোমার আবার যৌবনের কথা বললা কেন? কেন এটা বললা? কিছু কোনো কারণ আছে? কোনো কারণ নেই, এমনি বলছি। নাফিজা বলেন, ও খাদিজা শোনো শোনো, তোমার বয়স যে 40, কিন্তু কেউ বলবে না তোমার মতন। তোমার এত সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে কেউ তোমার বয়স যে 40 কেউ বলবে না। বলো একটু কেন হঠাৎ করে এই বয়সে আবার তোমার এই কথা বলা লাগলো? হযরতে খাদিজা ডাক দিয়ে বলেছেন, ও বান্ধবী নাফিজা শোনো শোনো, তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার কাছে এনে দিছো ব্যবসার, এমন একজন মানুষকে এনে দিছ যে মানুষটার ব্যবসায় লাভ হয়, লস হয়। আশ্চর্যজনকের বিষয় হলো, আজকে 2টা বছরের ভিতরে কোনো একটা মুহূর্তের জন্য আমার ব্যবসায় লস হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন একজন আমানতদারী আমার কাছে এনেছ, এমন একজন আমানতদারী এসেছ, প্রতিটা মুহূর্তের হিসাবগুলো, প্রতিটা টাকার হিসাবগুলো পুঙ্খানুপুঙ্খানু আমার কাছে দিয়েছে, হিসাবের ভিতরে কোনো গন্ডগোল হয় নাই। আমার ভাইয়েরা লেখেন, রাসূলের আদর্শ এখান থেকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল ব্যবসার ভিতরে শিক্ষা দিয়েছেন, রাসূল মালিক হয়ে শিক্ষা দিয়েছেন, রাসূল কর্মচারী হয়ে শিক্ষা দিয়েছেন। কারণ উম্মতেরও কর্মচারী হবে, ম্যানেজার হবে, কর্মচারী হবে। হিসাবের ভিতরে হিসাবগুলো পুঙ্খানুপুঙ্খানু মালিককে দিতেই হবে। এটাই হলো রাসূলের আদর্শ। কিন্তু আমাদের সমাজের মানুষ আছে, মালিকের টাকাগুলো মেরে খায়, আছে না? না, হিসাব বেশ কম করে, এমন সিস্টেমে হিসাব করে মালিকও টের পায় না, ঠিক কিনা? দুনিয়ার মালিককে আপনি ঠকাচ্ছেন, মনে রাখবেন কিয়ামতের ওই মালিককে ঠকাতে পারবে না। কোথায় যে টাকা আদান প্রদান লুকিয়েছেন, এটা কি রেকর্ড হচ্ছে না? আপনি ম্যানেজার, আপনাকে বানিয়েছে, মালিক বানায় নাই। আপনি কর্মচারী, তার হিসাবগুলো পুঙ্খানুপুঙ্খানু আপনি দিতেই হবে। তা না হলে দুনিয়ার মালিককে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওই আসমানের মালিককে ফাঁকি দেওয়া যায়। এটাই রাসূলের আদর্শ। রাসূল ওই খাদিজার ব্যবসার ভিতরে কর্মচারী হয়ে শিক্ষা দিয়ে গেলেন, প্রতিটা মুহূর্তের হিসাব তোমরা ঠিক মতো মালিককে দিতেই হবে। হযরতে খাদিজা বলেন, ও নাফিজা, আমি এটার জন্য তেমন বলতেছি না, কারণ অবাক হয়ে গেলাম, ব্যবসা লাভবান হয়েছে, এটার জন্য আমি ইন্টারেস্ট নেই, কিন্তু আমি অবাক হলাম, আশ্চর্য হলাম। আজকে 2টা বছর আমার কাছে এসেছেন, আমার আরে অনেক কর্মচারী ছিল, তারা যখন হিসাবের জন্য আমার কাছে আসতো, আমার দিকে কুচোখে তাকাইতো, ভিন্ন চোখে তাকাইতো। তারা আমার দিকে তাকিয়ে থাকতো, ভিন্ন চোখে তাকাতো। ও নাফিজা শোনো, আমি অবাক হয়ে গেলাম। আজকে 2টা বছরের ভিতরে প্রত্যেকটা হিসাব আমার কাছে পুঙ্খানুপুঙ্খানু দিয়েছে। শুধু তাই নয়, আমার দিকে একটা মুহূর্তের জন্য, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার দিকে একটা মুহূর্তের জন্য তাকাই না। আল্লাহু আকবার। একটা মুহূর্তের জন্য তাকায় নাই। কি আযীম মানুষ আমার কাছে এনেছো, কি আযীম মানুষ, এত সুন্দরী। আমি আরবের ভিতরে একদিকে ধনী, একদিকে সুন্দরী মহিলা হওয়ার সত্ত্বেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সামনে হিসাব দিত, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার দিকে তাকায়। কি মানুষ, কি চরিত্রের মানুষ। বা এটা থেকে আমাদের শিক্ষা আছে, ফরমানের প্রতি তাকানো। বুড়া বলেন, যুবক বলেন, সবাই এরকম আছে না? নাই? পর্দা কি জিনিস এখন বর্তমানে উঠে গিয়েছে ভাই, বাস্তব কথা কিনা? নামাজ যেরকম ফরজ, পর্দা করা ফরজ, চোখের পর্দা, হাতের পর্দা, এগুলো করা ফরজ। জেনা হইতেছে এদিকে।
যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ কাছে এখন আর পর্দা নাই, আছে কিনা? নাই ভাই, নাই। বাবির সাথে দেখা, তালতো বোন, খালতো বোন, মামতো বোন, শাস্তো বোন, এগুলো লাগে দেখা দেওয়া যায় আছে কেমন? আছে কিনা? তারপরে এগুলো দেখা দেয়। পথে যদি কোনো মহিলা যায় বারবার তাকিয়ে দেখে, এটা কে রে, কার বউ রে, বলে কিনা? দোকানে বসে বসে অথবা পাশে বসে বসে রাস্তার ধারে কোনো রকম বসছে, যদি কেউ একটা মহিলা হাঁটে গেল, তার দিকে এক জায়গায় তাকিয়ে আরেকজন বলে এটা কারে, এত সুন্দর মহিলাটা কার লাগি, কার বউ, বলে কি বলে না? অবশ্য এটা কি রাসূল আদর্শ? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূলকে এই কথা বলেন, নাফিসাকে ডাক দিয়ে বলো, খাদিজা বলে, নাফিসা রে, আমি মুহাম্মদকে একটু খোঁজ করে দেখো, মুহাম্মদকে একটু প্রস্তাব দিয়ে দেখো, আমি মুহাম্মদকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। বিবাহের প্রস্তাব দিলেন রাসূলের কাছে। যখন বিয়ের প্রস্তাব নিলেন খাদিজার বিয়ের প্রস্তাব যখন নাফিসা নিয়ে বললেন, আল্লাহ হাবিব কি জবাব দিয়েছে জানেন? আল্লাহর হাবিব বলেছেন, তিনি আমার ব্যবসার মালিক, তিনি একজন ধনী মানুষ, আমি বিয়ের রাজি আছি, তবে কথা আছে, আমার গার্ডিয়ান আছে, আমার অভিভাবক রয়েছে, আরব কান্ট্রিতে কিন্তু নাবালক থেকে বালক হওয়ার সাথে সাথে অল্প বয়সে ওই সময় তৎকালীন আমলে বিয়ে হয়ে যেত, কিন্তু যাদের কাছে টাকা আছে তারাই বিয়ে করত। আর রাসূলের কাছে তো কোনো টাকা পয়সা ওই সময় ছিল না, এই কারণে রাসূলের বয়সও কি হয়ে গেল, বৃদ্ধি হয়ে গেল। তখন রাসূল বলেছে, আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আবু তালেব, আমার আবু তালেব চাচা যদি অনুমতি দেয় তখন বিয়ে হবে না। দেখেন, এখানেও আদর্শ রয়েছে। যারা ফালিয়ে বিয়ে করেন, এখানে একটা আদর্শ আছে। ফালিয়ে বিয়ে করা কতটুকু জায়েজ, কতটুকু রাসূলের আদর্শ, এটা দেখেন। রাসূলের মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচার কাছে লালিত। রাসূল ইচ্ছে করলে তো নিজেই বিয়ে করতে পারতো কি পারতো? কথা বলেন একটু, পারতো না? রাসূলের চাচা থেকে আর অনুমতি নেওয়া লাগতো না। সে বলছে, আমি বয়স হয়ে গেছি, রাসূল বলতে পারতো, আমার বয়স হয়ে গেছে, যেহেতু উনি প্রস্তাব দিয়েছে আমি রাজি, এ কথা বলতে পারতো না? কিন্তু রাসূল বলেছে, আমার চাচা আবু তালেব যদি অনুমতি দেয় তখন আমার বিয়ে হবে না। এটাই আমাদের আদর্শ। গার্ডিয়ান ছাড়া ফালিয়ে বিয়ে করে। আর আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিটা কোনায় কোনো কাজী অফিস আছে না নাই? কোথায় থেকে সাক্ষী আদান করে বিয়ে হয়, আছে না নাই? এই যে সমাজের কেলেঙ্কারি, পরিবারের কেলেঙ্কারি, মা বাবা কেলেঙ্কারি। মা বাবা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, সাধারণ একটা নারীর জন্য, আপনি সাধারণ একটা ছেলের জন্য আপনি ফালিয়ে চলে গেলেন। মা বাবাকে কষ্ট দিতে কি আপনার বুক কাঁপে নেই? সমাজের মানুষকে লজ্জা দিতে, সমাজের মানুষের সঙ্গে মা বাবাকে লজ্জা দিতে কি আপনার লজ্জা লাগে নাই? অথচ নিজেকে মুসলমান দাবি করেন। রাসূলের সুন্নাহ বিবাহ মোবারক, এদিকে বিয়ে করা রাসূলের সুন্নাহ, আর এদিকে আদর্শ তো রাসূলের সুন্নাহ। প্রথম তো আপনার রাসূলের আদর্শটা কায়েম করবেন। আবার অনেক মুফতি সাহেবরা ফতোয়া দিয়ে ফালিয়ে বিয়ে করা জায়েজ আছে, কিন্তু সমাজ ব্যবস্থার দিকে তাকাতে আপনার কতটুকু শুদ্ধ হবে? আল্লাহ বুঝার তৌফিক দিক আমরা বলি আমিন। আল্লাহর হাবিবের রাসূলের চাচা আবু তালেবের কাছে যখন নাফিসা চলে গেলেন, রাসূলের চাচা আবু তালেব নাফিসার এই কথা শুনে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। হযরতে রাসূল পাকের চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, নাফিসা রে, শুনো, আমার এই ভাতিজা মুহাম্মদ 6 মাস, যে পৃথিবীতে আসার 6 মাস আগে তার বাবাকে হারালেন, আমার ভাইকে হারালেন। 6 বছর বয়সে তার মাকে হারালেন। 8 বছর বয়সে আমার বাবা আব্দুল মুত্তালিবকে হারালেন। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন পৃথিবীতে চলে যাবার সময় আমার ভাতিজা মুহাম্মাদের মাথার উপরে আমার হাতটা রেখে বলেছিলেন, ও আবু তালেব রে, শুন, আমার এই নাতিটাকে, তোর ভাতিজাটাকে রেখে রাখবি। তুই যতদিন পৃথিবীতে বেঁচে থাকস আমার এই তোর ভাতিজাকে কষ্ট হতে দিবি না, আমার কাছে ওয়াদা কর। ওই আবু তালেব চোখের পানি ফেলে দিয়ে বলে, আমি কান্না করতেছি, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। এতদিন পর্যন্ত আমি লালন পালন করেছি, আমার ভাতিজা মুহাম্মাদের আজকে একটি ভুল হয়ে গেল। কারণ আরবের ভিতরে একজন ধনী মহিলা নিজেই প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য, আমি রাজি। রাসূলুল্লাহর সাথে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেল। খেয়াল করেন, আল্লাহর হাবিব এতদিন পর্যন্ত খাদিজা দেখেছে বিয়ের আগে কি না? বিয়ের আগে দেখেছে রাসূলের চরিত্র কেমন, হিসাব দিকে, চরিত্রের দিকে কত সুন্দর মহা মানুষ দেখেছেন। এখন বিয়ের পরে বেশি দেখবেন না কম দেখবেন? কথা বলেন, বেশি দেখবেন না কম দেখবেন? বেশি।
হযরত খাদিজার সাথে বিয়ে বন্ধন আবদ্ধ হয়ে গেল। অনেকদিন যাওয়ার পর একটু খেয়াল করেন, আগে বিয়ের আগে ছিল একরকম, বিয়ের পরে মানুষ অনেক রকম চেঞ্জ হয়ে যায় কিনা। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এখন নবীজিকে একই খাটে থাকবে, একই কাঠার ভিতরে থাকবে, সবচেয়ে বেশি হযরত খাদিজা দেখতে পাবে কি পাবে না? অনেকদিন যাওয়ার পর হযরত খাদিজা লক্ষ্য করলেন রাসূলের মনটা মলিন করে প্রতিদিন বসে থাকে, কি যেন ভাবে রাসূলকে ভাবে। হযরত খাদিজা একদিন প্রশ্ন করে বসলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই সময় খাদিজা ডাক দিয়ে বলেছিলেন, ও আবুল কাসেম মুহাম্মদ, রাসূলের একজন ছেলে ছিলেন, তার নাম হচ্ছে আবুল কাসেম, রাসূল রেখেছেন। পরবর্তীতে ওই আবুল কাসেম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। এটা লম্বা একটা ইতিহাস। রাসূলকে ডাক দিয়ে বলে, আবুল কাসেম মুহাম্মদ, আপনার কি হলো? আপনি কেন প্রতিদিন চিন্তিত হয়ে যান? কারণটা কি আমাকে একটু বলেন। অনেকদিন লক্ষ্য করেছি আপনি চিন্তিত হওয়ার কারণ আমি মনে করেছি আপনার টাকা পয়সা সমস্যা, টাকা পয়সা লাগবে। আমার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্পত্তি লিখে দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তাই না? আপনি কোন জায়গায় ওই টাকা ব্যবহার করে এটাও দেখছি। আপনি প্রত্যেক এতিমদের কাছে দেন, অসহায়দের কাছে দেন, মিসকিনদের কাছে এই টাকা ব্যবহার করেন। আপনি কোনোদিন অন্য কাজে, খারাপ কাজে এই টাকা ব্যবহার করেন নাই। আমি আবার চিন্তিত হয়ে গেলাম, এরপরে আপনি কি যেন পাবেন। এরপর আমি মনে করেছি আমার বয়স 40 বছর, আপনি যুবক মানুষ, আমি বৃদ্ধ মানুষ, অনেক সময় যৌবন থাকার কারণে অনেক সময় একটু চিন্তিত হতে পারেন। আমি এটা মনে করে আমার ঘরের ভিতরে আরবের সুন্দরী মহিলাদেরকে দাওয়াত দিয়েছি, সুন্দরী নারীদেরকে আমার ঘরে দাওয়াত দিয়েছি, একসাথে ডিনার আয়োজন করেছি। আমি অবাক হয়ে গেলাম, হে আবুল কাসেম মুহাম্মদ, আপনি একটা মুহূর্তের জন্য ওই সুন্দরী নারীদের দিকে তাকান নাই। আমি এরপরেও দেখলাম আপনি চিন্তিত, কি যেন চিন্তা করেন আমি বুঝি না। হে আবুল কাসেম মুহাম্মদ, একটু বলেন না, আপনি বলেন না কেন এত চিন্তা করেন। আপনি এরপর আমি মনে করলাম মনে হয় আরব কান্ট্রিতে আপনি ক্ষমতার জন্য ছাড়ছেন। এইটা ভেবে, ক্ষমতা ভেবে আমি আরব কান্ট্রিতে, আমি যেহেতু একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলাম, বড় বড় লোকদের সাথে আমার উঠা বসা, ক্ষমতাসীনদের সাথে উঠা বসা, আমি সমস্ত ক্ষমতাবানদেরকে, প্রেসিডেন্টদেরকে আমার বাসায় দাওয়াত দিলাম, তাদের সাথে একসাথে ডিনারের আয়োজন করলাম। দেখলাম তাদের সাথে নিয়ে ক্ষমতার কোনো কিছু নিয়ে আপনি কথা বললেন না। কেন আপনি ভাবেন? খেয়াল করেন, মানুষকে চিনতে হলে তিনটা বিষয় দিয়ে চিনবেন। একটা হলো ক্ষমতা, একটা হলো নারী, আর একটা হলো টাকা। ঠিক কিনা? একটা ক্ষমতা পাওয়ার পর দেখবেন মানুষের ক্ষমতা পাওয়ার পর হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে। ঠিক কিনা? মানুষের কিন্তু জুলুম করে কি করে না? ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতা পেলে বোঝা যায় মানুষটা কি স্বৈরা শাসক না ভালো। ঠিক কিনা? আর টাকার মালিক বড় লোক, টাকা অবৈধ টাকা ইনকাম করলে, যার কাছে টাকা আছে দেখবেন অবৈধ না, সৎ পথে টাকা ইনকাম করে না, অসৎ পথে টাকা ইনকাম করে বোঝা যায়। ঠিক কিনা? মানুষের চরিত্র টাকা দিয়ে, টাকা হাওলাত দিলে বোঝা যায়। ঠিক কিনা? টাকা আদান প্রদানের মধ্যে বোঝা যায়। আর একটা হচ্ছে নারী দিয়ে চরিত্র। সবচেয়ে বর্তমানে ফিতনা হচ্ছে নারীর ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে হবে। তিনটা জিনিস থেকে আপনি যদি একটা মানুষকে পরীক্ষা করেন, দেখবেন এই মানুষটা সৎ না খারাপ, ভালো না খারাপ, এটা আপনি নির্ণয় হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনটা জিনিস দিয়ে আল্লাহ রাসূলকে পরীক্ষা করলেন, দেখলেন এই তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস রাসূলের কাছে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ও খাদিজা, আমি এই কারণে চিন্তিত নয়, শোনো, আমি একটা কারণে চিন্তিত, সমাজের মানুষগুলো হাহাকার হয়ে গেছে, সমাজের মানুষগুলো জুলুম নির্যাতনের শিকার হয়ে গেছে। আমাকে আল্লাহ পাক কেন পাঠিয়েছে? কেন চিন্তিত? আমি এই কারণে চিন্তিত, আল্লাহ পাক আমাকে কেন পাঠিয়েছেন, আর এই মানুষগুলো কিভাবে পথ হারা মানুষদেরকে আমি পথ দেখাবো। বলুন না সুবহানাল্লাহ। ওই পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই হেরা গুহার পর্বতে 5 বছর ধ্যানে ছিলেন। ওই সময় আল্লাহর হাবিবের কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, প্রথম শব্দে ইকরা নাজিল হয়েছে রাসূলের 40 বছর বয়সে। এটার স্বীকৃতি ওই তৎকালীন আমলে সর্বপ্রথম ঈমান এনেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ওরাকা বিন নাউফল, ওই মুহূর্তে ছিল একজন খ্রিস্টানদের পাদ্রী ছিলেন, তিনি ওরাকা বিন নাউফল নামে, তিনি রাসূলের এই কথা দেখে, এই আচরণগুলো দেখে, এই চরিত্র দেখে তিনি বললেন, নিঃসন্দেহে খাদিজা শুনো, এটা কোনো সাধারণ মানুষ নয়, আমি পূর্বের নবীদের
গ্রন্থ থেকে শুনেছি, এটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ নিজেই নবীজির শানে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিল আযীম। নবীজির আদর্শ, নবীজির চরিত্র মহা চরিত্র।